নমস্কার, আমি নিউট্রিশনিস্ট মহুয়া খান চৌধুরী। আজ আমি সমস্ত মহিলাদেরকে নিয়ে বলতে চাই, যারা হাউস ওয়াইফ তারা আমরা সবাই কি ভাবি, মানে অনেকেই বলে না, তুমি তো হাউস ওয়াইফ, তোমার তো কোনো কিছু কাজ নেই, দুটি খালি রান্না করা, আর কি করো, সারাটা দিন তো বাড়িতে বসে থাকো। আমরা সবাই শুনে থেকেছি, ঠিক না? প্রতিটা মানুষের মুখে সেম কথা থাকে, এই কথা। তো আমার মতে হাউস ওয়াইফ মানে জানেন কি? পাওয়ার হাউস। দেখুন, একজন হাউস ওয়াইফ মানে হচ্ছে একজন মা, একজন স্ত্রী হতে পারে। আর এইখানে যদি মাস্টার হিউম্যান নিউট্রিশন কোর্সটা করেন ডক্টর সমীর কুমার ধারের অর্গানাইজেশনে, এখানে আপনি কি পেয়ে যাবেন? আপনি একটা আপনার পরিচয় পাবেন, যেটা আমি নিজে পেয়েছি, নিজে করেছি আমার পরিচয়টা। যদি আপনারা মনে করেন যে হাউস ওয়াইফ নামটার না রেখে তার সাথে একটা নতুন পরিচয় রাখবেন, সেটা হলো নিউট্রিশনিস্ট। এবং আপনার পরিচয়টা কি বলুন তো, শুধু নিজের ফ্যামিলির মধ্যে সীমিত থাকবে না, ওটা আপনার পুরো সমস্ত গ্লোবালি ভাবে আপনাকে চিনবে এই একাডেমির মাধ্যমে আপনাকে। যেটা আমি খালি আমার ফ্যামিলি রিলেটিভ নয়, আমার আরামবাগবাসীদের জন্য নয়, পরিচয় নয়, আমার সৌদি আরব, বাংলাদেশ, ভুটান, নেপাল, কোচবিহার, সমস্ত জায়গায়, কেরালা, সব দিক থেকে, জম্মু টু কাশ্মীর, কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি সমস্ত জায়গায় মানুষ আমার এই নিউট্রিশনিস্ট মহুয়া নামে সবাই পরিচিত। কেন বলুন তো? আমি এই বাড়ি সামলানো সাথে সাথে অনেক সংখ্যক মানুষদের, তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করেছি। এই যে তাদের আশীর্বাদ, এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওনা। কেন কেন কি বলুন তো? হাউস ওয়াইফ মানে অনেকেই আমরা কি মনে করি, স্কুল চলে গেল বাচ্চাটা, হাজবেন্ড ডিউটিতে চলে গেছে, আমার মানে সারাটা দিন আমি ঘরে বসে আছি, কি করছি? আমার কাজ হয় রিলস দেখছি, নাহলে অন্য ইউটিউব ভিডিও খুলে দেখছি। যদি আপনি মনে করেন যে এইগুলো করেও আপনাকে খারাপ লাগছে, ভালো লাগছে না, আপনি কি দেখছেন যে হাজবেন্ড যেইটুকু টাকা রোজগার করে নিয়ে আসছে, সেই টাকাটা কি হচ্ছে? সেই টাকাটা আমাদের যে কোনো নানা রকম সমস্যা, রোগ ব্যাধি, জ্বালা, পুরো বাড়ির ফ্যামিলির মানুষগুলোকে সুস্থ রাখতে গিয়ে হাজবেন্ডও ভীষণ টেনশনে। তার সাথে সাথে আপনি ওয়াইফ হিসাবে, স্ত্রী হিসাবে কি করছেন? আপনারও প্রচুর টেনশন, কিভাবে এত খরচ, এই যে বাচ্চার পড়ার থেকে সমস্ত কিছু, ডাক্তার খরচ, পড়াশোনা, এই যে দৈনন্দিন দেখুন কেমন জিনিসের দাম বাড়ছে। যদি আমরা দেখি যে শুধু সোনার দামটাই দেখুন যে কত থেকে কত বেড়েছে এখন, মানে প্রতিদিন দেখুন না প্রত্যেকটা জিনিস মানে কিভাবে আমাদের কাছে মূল্য বৃদ্ধি হচ্ছে। তাহলে এই চিন্তায় আমরা কি আক্রান্ত হয়ে পড়েছি, কিভাবে বাচ্চাকে হায়ার স্টাডি করাবো। এই তো বাচ্চার একটা সাবজেক্টেই ছোট বাচ্চার দেখবেন 3,500 থেকে 4,000 টাকা নিচ্ছে, তখন আমরা কি চিন্তিত হয়ে রয়েছি। সেই জন্য অনেক হাউস ওয়াইফ কি করছি, হাজবেন্ড ডিউটি চলে যাচ্ছে, বাচ্চা স্কুলে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করছি, কোনো পার্লারে গিয়ে কাজ শিখছি, কেউ কোনো টেলারে গিয়ে কাজ শিখছে, কেউ কোনো শপিং মলে গিয়ে পুরো টাইম দিয়ে 10টার থেকে পুরো 8টা অবধি ডিউটি দিয়ে সেখানে জাস্ট 8 থেকে 10,000 টাকা রোজগার করছি, বাট নিজে কিন্তু সুস্থ নেই। আপনারা যদি মনে করেন আমি একজন হাউস ওয়াইফ, আমার একটা পরিচয় চাই, সংসার বাড়ি সমস্ত কিছু সামলে আপনার একটা পরিচয় লাগবে, বা আপনি নিজে সেইখানে সুস্থ থাকবেন, এটা বড় একটা বড় পাওনা। কেন বলুন তো? কেন কি আমরা বেসিক্যালি মেয়েদের দেখুন সব সময় রোগে আক্রান্ত থাকে, আর যদি বাচ্চা হয়ে যায় তার তো আর সীমানা থাকে না। হরমোনের ব্যালেন্সের জন্য নানা রকম রোগে আমরা আক্রান্ত হই, ঠিক না? আমরা অনেকে কি বলি, এই তো হাজবেন্ডের ইনকাম, এই বাচ্চা, এই ফ্যামিলি সমস্ত একটা মানুষের মাথায়। বলবো না, এখন ঠিক আছে, আমরা না বলে তো এখন যখন আমরা অ্যাডভান্টেজে পৌঁছে যাই, তখন আমরা বাধ্যতামূলক আমাকে আইসিইউতে থাকতেই হয়। আপনি যদি মনে করেন আমি হাউস ওয়াইফ হয়ে হাজবেন্ডের সাথে হাত মিলিয়ে ফ্যামিলিটাকে হ্যাপি অ্যান্ড হেলদি রাখবো, তার সাথে সাথে নিরোগ একটা জীবন যাপন করব, নিজের মনটা
কন্ট্রোল করব, শিশুর মনের মতো করব। একটা হাউস ওয়াইফ স্ত্রী যদি সে তার মনটা পজিটিভ রাখতে চায়, তার মনটা শিশুর মতো রাখতে চায়, তার মাইন্ডটা সবসময় ডিটক্সিফিকেশনে করতে চায়, কোনো ঝগড়া লড়াই না করে একটা শান্ত পরিবেশ, কেন কি একটা পুরুষের সাথে একটা মহিলার হাত থাকা খুবই জরুরি। তাহলে আপনি যদি ওই রকম একটা মানুষ বানতে চান, মানুষ তৈরি হতে চান, এই জিনিসগুলো আমার মতো যদি পেতে চান, যে আমি একজন হাউসওয়াইফ ছিলাম, সেইখান থেকে কোথাও না গিয়ে বাড়ির ফ্যামিলির সংসার ঘর সামলে এখানে আমি নিউট্রিশনিস্ট হয়েছি, তার সাথে সাথে একটা হিউজ রোজগার করছি, যেই রোজগারটা আমি দেখুন পার উইকে মানে প্রত্যেক বুধবারে আমি আমার অ্যাকাউন্টে 20 থেকে 25,000 টাকা আমি এই অর্গানাইজেশন থেকে, এই একাডেমির মাধ্যমে আমি রোজগার করছি। এটা একটা বড় পাওনা। আর তার সাথে সাথে কি বলুন তো, তার সাথে সাথে অনেক সংখ্যক মানুষদের সুস্থতা দিতে পেরেছি। আমি সত্যি আপনাদের কাছে এটা বলি যে আমি জিন্দেগি কোনোদিনও ভাবি না যে আমি হাউসওয়াইফ হয়ে আমার ফ্যামিলি কমপ্লিট, বাট আমিও কোনো এডুকেশন করে, মানে এমন একটা এডুকেশন, যেই এডুকেশনটা করে আমি সেখান থেকে উইকে পেমেন্ট পেতে পারি, বা আমি মাসে বোনাস পেতে পারি। এটা একটা আমার সবচেয়ে বড় পাওনা, যে আমারও ব্যাংক ব্যালেন্স থাকবে। ভেবে দেখুন, একটা হাউসওয়াইফ কি করছি আমরা, কোথাও এই যে ধরুন পার্লার, টেলার বা আদার্স কোনো কাজ যে করছি, ওই টাইমটায় আমি তো সুস্থ নেই, বা আমি অন্য মানুষকে সুস্থতা দিতে পারবো না। তাহলে আমরা হাউসওয়াইফ হয়ে আমার এই রান্নাঘরটা আমরা সামলে নিতে পারবো। আর রান্নাঘর আপনি যদি সামলে নেন, আপনি দেখবেন আপনার বাড়ির রোগ জ্বালাগুলো হচ্ছে না, নিরোগ থাকছেন। এবং হাজব্যান্ডের সাথে হাত মিলিয়ে যদি হেল্প করে আমরা সংসারটাকে একটা হেলদি লাইফ বানাতে পারি, এর চেয়ে বড় পাওনা আর কিছু নেই। তো আপনি এইখান থেকে একটা মহা সুযোগ পেতে পারেন, যেটা নিরোগ লাইফ লিড করতে পারেন। আপনি রোগের কারণটা জেনে যেতে পারেন, কেন হয়েছে, কেন বাবা শ্বাসকষ্ট হচ্ছে, কেন তাকে আইসিইউতে দিতে হবে, আপনি নিজে ট্রিটমেন্ট করতে পারবেন। আপনি যদি এই জিনিসটা আমার মতো মনে করেন যে সত্যি, যদি একটা সাধারণ বাড়ির মেয়ে মহুয়া, সে যদি অসাধারণ রূপ নিতে পারে, এইখানে প্রত্যেকটা মানুষকে এই সুযোগটা করে দিতে পারে। কেন কি দেখুন, প্রত্যেকটা বাড়ির লোক আমরা অসুস্থ, তাই না? যদি আরও ডিটেলস জানতে চান এবং এই হাউসওয়াইফ ট্যাগটা বদলে একটা গ্লোবালভাবে পরিচিতি বানাতে চান নিজের, তো অবশ্যই আসুন আমরা সবাই একসাথে মিলে একটা নতুন সমাজ গড়ে তুলি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ।